আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। আর অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্টস করে কেমন আছেন। অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ বারবারই বলি, একটু লাইক দিলে তো কোনো কিছু হবে না। প্লিজ একটু একটা লাইক দিবেন, প্লিজ একটু লাইক দিবেন আপুরা ভাইয়ারা প্লিজ, তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। এই তো দেখতে পাচ্ছেন যে কুশন কভারের যে সেটগুলো, এগুলো হচ্ছে নতুন নিয়েছি। আর 2 তারিখে হচ্ছে আমার জন্মদিন ছিল। আমার হাজব্যান্ড বলতেছে কিছু নিবা নাকি, পরে আমি কুশন কভারের যে 13 পিস থাকে এটা নিয়েছিলাম। আর নাস্তা এটা হচ্ছে সকালবেলা নাস্তা বানিয়েছিলাম। ভাত, বাসি ভাত ছিল, ওই ভাত দিয়ে ডিম দিয়ে বাগার ভাতটা ভাজি করে নিয়েছিলাম আর কি, কাঁচামরিচ দিয়ে এভাবে ভাজি করে। যারা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগে, অবশ্যই খেয়ে দেখতে পারেন। আর এইখানে এই তো ঘরে অনেক ফল নিয়ে আসছিলো, এগুলো এখন কেটে নিব, ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। সবাই ছেলে মেয়েকে নিয়ে এখন হচ্ছে খাবো। আর এখানে স্ট্রবেরি ছিল, ড্রাগন ফল, আপেল, আনারস, কালো আঙ্গুর ফল, আর 2 রকমের আঙ্গুর ফলই ছিল। সবগুলো এখন কেটে মুটে নিয়েছি। এখন হচ্ছে আমার জন্য অল্প করে টক দই নিয়ে নিব। আর টক দই দিয়ে ফল দিয়ে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। সাথে ছেলে তাওহিদ আর ইরাও খাবে। আর আপনারা যারা খান নাই এভাবে ট্রাই করতে পারেন। সন্ধ্যায় হচ্ছে একটু বাইর হয়েছিলাম আর একটু ঝালমুড়ি খাওয়ার জন্য। এখন হচ্ছে ঝালমুড়ি নিয়ে হচ্ছে বাসায় চলে যাব। এখানে হচ্ছে এখন লাউ শাক আর লাল শাক নিয়ে নিব, বাসায় যে হচ্ছে রান্না বান্না করব। তারপরের দিন কোথায় যাচ্ছি ভিডিওর সাথে থাকেন, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা এই কাজটা অলরেডি করে ফেলছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। ওই ভিডিওটা হচ্ছে আগামীকালের ছিল আর এটা হচ্ছে আজকের ভিডিও। আর আমরা হচ্ছে কিছু কেনাকাটা করব, শপিং করব আর কি কেনাকাটা করলাম না করলাম দেখতে থাকেন ফুল ভিডিওটি। এখন হচ্ছে রাজধানী মার্কেট যাচ্ছি রিস্কায় করে। আর রিস্কায় করে বেশিরভাগ যা হয়, এখানে থেকে তো কাছেই, এজন্য চলে আসলাম মার্কেটে। আর এই মার্কেটে, রাজধানী মার্কেট কিন্তু অনেক কালেকশন থাকে।
জানি না কার কার আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে নাকি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন। আর যদি কাজ করতে থাকেন অবশ্যই ভিডিওটা ছেড়ে রাখবেন, মানে ভিডিওটা চালু করে রাখবেন, তারপরে কাজ করবেন। নাহলে কাজ করতে করতেও দেখতে পারেন যদি কাজ করেন। আর এই লোকটা হচ্ছে টাটা দিচ্ছিল আর কি, দেখতেছিল ভিডিও করতেছি এজন্য। আর এখানে হচ্ছে আমি যেহেতু আমার ছেলের গায়ে হলুদ করবো সেজন্য হচ্ছে মানে গহনার যে সেটগুলো থাকে এগুলা ভাবলাম যে একটা নিয়ে নিই। যেহেতু শাড়ি পরবো, গায়ে হলুদ হচ্ছে শাড়িটাই বেশি মানায়। আর এই তো এই সেটটা নিয়ে নিলাম, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার মেয়ের জন্য হচ্ছে নিয়েছি শাড়ি, নিয়েছি সেট, নিয়েছি তারপরে হচ্ছে অনেক কিছু, মানে কি নিয়েছি না নিয়েছি ভিডিওটি দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগ ভিডিওটি। আর এখানে বিয়ের যত যাবতীয় কালেকশন সবই ছিল। আর এই দোকানটাতে হচ্ছে মানে এগুলো বানিয়ে তারপরে দেয় রেডি। আপনি যদি বলেন আপনার মনের মতন হচ্ছে বানিয়ে দিতে পারবে। আর আমার হচ্ছে ওই সেটটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি ওটা আগে নিয়ে ফেলছিলাম, তো এই জন্য আর কি। কানের দুল, টিকলি আর গলার হাত ছিল, মানে এত সুন্দর ছিল, শাড়ির সাথে পরলে কিন্তু ভালোই লাগলো হইলে, কিন্তু আমি ওটা আগেই নিয়ে ফেলছিলাম। ওটাও সুন্দর, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ঝুলায় রেখেছে অলরেডি, আমি কিন্তু একটা নিয়েই ফেলছি, ওটার ভিডিও করতে পারিনি এরকম। আর এই সেটটাও সুন্দর ছিল, কিন্তু এগুলো বউদের জন্য। এই তো এই কাতানের শাড়িটা পরবো, আর এখানে কাতানের একটা ব্লাউজ, এটা কেন জানি পিঙ্ক কালারের মতো দেখাচ্ছিল, গোলাপি দেখা যাচ্ছিল। আর এই তো আমার মেয়ের ব্লাউজ, শাড়ি, আর এই তো হাতের জন্য যেটা কিনছি এটা রেড কালারের। আর আমার মেয়েরটা হচ্ছে রেড কালারের, আর আমারটা রেডের সাথে হলুদ কালারের। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের জন্য তো অবশ্যই দোয়া করি। আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।